এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালোই আছেন। আমাদের সকলের জীবনে টাকার খুবই দরকার। আমরা সকলেই ধনবান হতে চাই, জীবনের প্রতিটি সুখ আনন্দ আমরা পেতে চাই এবং জীবনে সুখ আনন্দ পেতে গেলে আমাদের টাকার দরকার, আমাদের সম্পদশালী আমাদের হওয়া দরকার। যদি আমরা মা লক্ষ্মীর কৃপা পেতে চাই, সেই জন্য আমরা অনেক ধরনের উপায় করে থাকি, প্রতিকার করে থাকি। মা লক্ষ্মীর কৃপা যেন আমাদের উপর থাকুক এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা আমরা সকলেই করে থাকি। টাকা পয়সা ধন সম্পত্তির আরেক রূপ হচ্ছে মা লক্ষ্মী এবং আমাদের সনাতন ধর্মে ধন সম্পত্তিকে মা লক্ষ্মীর রূপ বলে বলা হয়। লক্ষ্মী দুই ধরনের, এক হচ্ছে লক্ষ্মী চঞ্চলা অর্থাৎ চঞ্চল, আরেক হচ্ছে লক্ষ্মী স্থির। চঞ্চলা লক্ষ্মী বলতে গেলে আপনি যত টাকাই আপনি আর্নিং করছেন, আপনি উপার্জন করছেন, যত বেশি টাকাই আপনি উপার্জন করছেন, আপনার সেই টাকা ধন সম্পত্তি সেইগুলি হচ্ছে লক্ষ্মীর রূপ। এবং লক্ষ্মী যদি আপনার বাড়িতে বা আপনার কাছে লক্ষ্মী যদি চঞ্চলা অবস্থাতে থাকে, তাহলে আপনার উপার্জন করা ধন, আপনার উপার্জন করা সেই সকল টাকা পয়সা খুব কম সময়ে আপনার হাত থেকে বেরিয়ে যাবে। কেন কি আপনার কাছে যে লক্ষ্মী রয়েছে সেই লক্ষ্মী হচ্ছে চঞ্চলা লক্ষ্মী। কিছু না কিছু কারণে আপনার উপার্জন যদি অনেক বেশি পরিমাণে বৃদ্ধিও পায়, সেই ক্ষেত্রে আপনি সেই উপার্জনকে আপনি সঞ্চয় করতে পারবেন না, আপনি সেই উপার্জনকে এক জায়গায় আপনি রাখতে পারবেন না। কোনো না কোনো বাহানা, কোনো না কোনো কারণে আপনার হাত থেকে আপনার উপার্জিত সেই সকল ধন বেরিয়ে যাবে। হয়তো আপনি কারোর থেকে টাকা পাবেন, কিন্তু সেই ব্যক্তি আপনাকে টাকা দেবে না, আপনার ব্যবসাতে হয়তো টাকা লস হবে এবং বিভিন্ন জায়গায় আপনি টাকা পয়সা উপার্জনের জন্য যদি আপনি ইনভেস্ট করেছেন, সেখানেও আপনি সেই ইনভেস্টের যা রেজাল্ট, সেই রেজাল্ট যা প্রফিট, সেই প্রফিট আপনি পাবেন না। কেন কি আপনার কাছে যে লক্ষ্মী রয়েছে সে হচ্ছে লক্ষ্মী চঞ্চলা, চঞ্চল অবস্থাতে রয়েছে। এখন বলবো, যদি লক্ষ্মী স্থির হয়ে থাকে, আমাদের সকলের দরকার যে আমাদের কাছে লক্ষ্মী যেন সর্বদা স্থির হয়ে থাকে। লক্ষ্মী স্থির হলে কি হয়, আপনার কাছে যা আছে সেই সম্পত্তি, সেই ধন, সেই টাকা পয়সা বৃদ্ধি পাবে। আপনার কাছে যদি 2 লাখ টাকা আছে, সেই 2 লাখ টাকা 20 লাখ টাকাতে পরিণত হবে। আপনি কাম কাজ করবেন, সেখান থেকেই আপনার প্রফিট আসা শুরু হবে, আপনার উপার্জন বৃদ্ধি হবে। আপনি যাই করছেন না কেন সেখানে আপনি সফলতা পাবেন, সেখানে আপনি সাকসেস পাবেন। কেন কি আপনার কাছে যে লক্ষ্মী রয়েছে সে লক্ষ্মী স্থির, অর্থাৎ আপনার কাছে যা আছে সেটি স্থির অবস্থাতে থাকবে এবং সেটি প্রচুর পরিমাণে সেটি বৃদ্ধি পাবে। তো কথা হচ্ছে, যদি লক্ষ্মী চঞ্চলা হয় তাহলে আপনার জন্য সেটি অশুভ, আপনার জন্য সেটি ভালো কারণ নয়। কেন কি লক্ষ্মী চঞ্চলা অবস্থাতে আপনি উপার্জন করলেও সেটি আপনি সঞ্চয় করতে পারবেন না, আপনি কোনোদিনও ধনবান ব্যক্তি হতে পারবেন না। জীবনের ছোট ছোট সুখ, ছোট ছোট আনন্দ থেকে আপনি বঞ্চিত হবেন। কিন্তু লক্ষ্মী যদি স্থির হয় তাহলে আপনার কাছে থাকা সে সামান্য পরিমাণের ধন দিয়ে আপনি বিশাল আকারের সম্পত্তির পাহাড় আপনি গড়ে তুলতে পারবেন, লক্ষ্মী যদি স্থির হয়ে থাকে। তো লক্ষ্মীকে কিভাবে স্থির করা যায়? আমরা লক্ষ্মীকে স্থির করার জন্য অনেক ধরনের নিয়ম আমরা করে থাকি, অনেক ধরনের প্রতিকার আমরা করে থাকি, লক্ষ্মী যেন আমাদের কাছে স্থির হয়ে থাকুক। আমরা বিভিন্ন মন্ত্র জাপ করে থাকি, বিভিন্ন পূজা পাঠ, বিভিন্ন অনুষ্ঠান আমরা করে থাকি লক্ষ্মীকে স্থির করার জন্য। বাড়িতে লক্ষ্মী স্থির হওয়াটা অত্যন্ত দরকার, অত্যন্ত দরকার বাড়িতে লক্ষ্মী স্থির হয়ে থাকা। যে বাড়িতে লক্ষ্মী স্থির হয়ে থাকবে, যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকবে এবং মা লক্ষ্মী স্থির অবস্থাতে থাকবে, সেই বাড়ির উন্নতি রাতারাতি হয়। যে বাড়িতে মা লক্ষ্মী স্থির হয়ে থাকবে, সেই বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তির জীবনে প্রচুর পরিমাণে ধন সম্পত্তির বৃষ্টি হয়ে থাকে। জীবনে প্রতিটি মনোকামনা তার পূর্ণ হয়, প্রতিটি স্বপ্ন তার পূর্ণ হয়ে থাকে। তো লক্ষ্মীকে স্থির করার জন্য
আমরা মন্ত্র জপ করি, আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি, বিভিন্ন প্রতিকার করে থাকি। কিন্তু আমরা অনেক সময়ে আমরা বিভিন্ন কারণে, বিভিন্ন ভুলের জন্য আমরা যে রক্ষীকে স্থির করার জন্য যে আমরা অনুষ্ঠান করি, যে পূজা পার্বণ করি, যা মন্ত্র জপ করে থাকি, সেইগুলি আমাদের কাজে দেয় না। তার জন্য আজকে আমি আপনাদেরকে একটি খুব সহজ সরল উপায়ের কথা বলবো। এই সহজ সরল উপায়টি একবার করে দেখেন। এতে কি হবে, আপনার কাছে লক্ষ্মী সর্বদা স্থির হয়ে থাকবে, এবং যখন আপনার কাছে লক্ষ্মী স্থির হয়ে থাকবে, আপনার কাছে থাকা সামান্য পরিমাণের ধন, সামান্য পরিমাণের টাকাও আপনার জীবনে প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে, এবং আপনার পকেট সর্বদা টাকা পয়সায় ভরে থাকবে। জীবনের প্রতিটি মনোকামনা, প্রতিটি স্বপ্ন আপনি অর্থ দ্বারা আপনি সেইগুলিকে সাকসেস করতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করবেন, এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করে দিবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। এখন বলবো যে লক্ষ্মীকে স্থির কিভাবে করবেন। লক্ষ্মীকে স্থির করার জন্য আপনাকে সামান্য একটি ছোট কাজ করতে হবে, এবং এই কাজটি আপনাকে করতে হবে শুক্রবার দিন। কেন কি শুক্রবার হচ্ছে মা লক্ষ্মীর দিন। শুক্রবারে বিশেষ করে মা লক্ষ্মীর যত প্রতিকার আছে, যত উপায় আছে, সেগুলি শুক্রবারে করা উচিত। শুক্রবার দিন মা লক্ষ্মীর দিন, এবং শুক্রবারে মা লক্ষ্মীর পুজো অর্চনা করলে, মা লক্ষ্মীর মন্ত্র জপ করলে শুক্রবার দিন, এবং মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত যে কোনো প্রতিকার করলে সেইগুলি খুব শীঘ্রই কাজে দিয়ে থাকে। তবে আপনি যখনই কোনো প্রতিকার করবেন, যখনই কোনো উপায় করবেন, নিজের ভালোর জন্য সেই উপায়টির প্রতি আপনি ভক্তি রাখবেন, বিশ্বাস রাখবেন, এবং আস্থা রাখবেন মনে, যে সেই উপায়টি করলে আপনার জীবনে যে কারণে আপনি উপায়টি করছেন সেই উপায়টি কাজে দেবে। এই ভক্তি, বিশ্বাস, আস্থা রাখবেন, ঈশ্বরের প্রতি রাখবেন। যদি আপনার উপায়টি করার পূর্বে যদি মনে বিভিন্ন ধরনের প্রশ্ন সৃষ্টি হয়, বিভিন্ন ধরনের সন্দেহ হয় আপনার উপায়টির প্রতি, তাহলে হয়তো সেই উপায়টি আপনি যতবারই করবেন না কেন, সেই উপায়টি দ্বারা আপনি ভালো রেজাল্ট পাবেন না। কেন কি সর্বপ্রথম হচ্ছে সেই নেগেটিভ যে এনার্জি, সেই এনার্জিটি আপনি উপায়টি করার পূর্বেই সেইখানে নেগেটিভ এনার্জি সেখানে ঢুকে যাবে। তার জন্য উপায় যদি আপনার মনে বিশ্বাস থাকে, ভক্তি থাকে, আস্থা থাকে ঈশ্বরের প্রতি, তাহলে উপায়টিকে করতে যাবেন। অন্যথা সেই উপায় করে আপনি কোনো ভালো ফল পাবেন না। তো আজকের যে উপায়টি, সেই উপায়টি করার জন্য আপনাকে লাগবে একটি সাদা কাগজ। সাদা কাগজ, পরিষ্কার পরিচ্ছন্ন একটি সাদা কাগজ নিয়ে নেবেন, এবং সেই সাদা কাগজে আপনি হলুদ যে কালি আছে, হলুদ কালি দ্বারা আপনি কোনো স্কেচ পেন নিয়ে নিন, কোনো মার্কার নিয়ে নিন। হলুদ কালি হতে হয়, হলুদ রং হতে হবে। তো সেই হলুদ রং দ্বারা আপনি শুক্রবার দিন সকালে স্নান আদি করে নেবেন। স্নান আদি করার পর মা লক্ষ্মীর সামনে আপনি একটি প্রদীপ জ্বালাবেন। জ্বালানোর পর আপনি সেখানে মা লক্ষ্মীর যে মন্ত্র আপনার জানা আছে, মা লক্ষ্মীর মন্ত্র সেখানে আপনি বসে আপনি জপ করুন, 108 বার জপ করুন। যদি আপনার কাউন্টিং করতে অসুবিধা হয়, আপনি 10 মিনিট জপ করুন, 15 মিনিট জপ করুন। জপ করার পর সেই সাদা কাগজে আপনি লিখবেন 897, অর্থাৎ 897 এই সংখ্যাটি আপনি লিখবেন সেই সাদা কাগজে। করার পর সেই সাদা কাগজটিকে আপনি প্রথম একবার ভাঁজ করবেন, দ্বিতীয়বার ভাঁজ করবেন। প্রথম একবার ভাঁজ করার পর তারপর আবার সেটিকে দ্বিতীয়বার ভাঁজ করবেন। ভাঁজ করার পর সেই সাদা কাগজটি আপনি মা লক্ষ্মীর চরণে আপনি রেখে দিন। মা লক্ষ্মীর চরণে আপনি সেটি রাখার পর সন্ধে সময় লক্ষ্মীর আরতি করার পর আপনি সেই কাগজটিকে নিয়ে আপনি আপনার বাড়িতে যেখানে ধন সম্পত্তি আপনি রাখছেন, যেখানে আপনার সঞ্চয় এর অর্থ আপনি রাখছেন, সেখানে রাখুন। আপনার যদি কোনো দোকান আছে, কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখানে যেখানে ক্যাশ বক্স আছে আপনি সেখানেও রাখতে পারেন, আপনার পার্সেও রাখতে পারেন। এবং একের অধিক আপনি 2-3টি কাগজও আপনি একসঙ্গে এইভাবে তৈরি করে নিতে পারেন। আপনি 3টি তৈরি করলেন, একটি আপনার বাড়িতে থাকা সেই লকারে সেখানে রাখুন, একটি আপনার দোকানে রাখুন যেখানে ক্যাশ বক্স, একটি আপনি আপনার পার্সে রাখুন। এবং এই যে যখন আপনি এই জিনিসটি লিখবেন, যে নাম্বারটি লিখবেন, এতে কী হবে, পজিটিভ শক্তির সৃষ্টি হবে এতে। অর্থাৎ এই কাগজটি যখন আপনি রাখবেন, এতে পজিটিভ শক্তি সৃষ্টি হবে। কেন কি প্রতিটি সংখ্যা যে রয়েছে, এক একটি সংখ্যা এক একটি গ্রহকে প্রতিনিধিত্ব করে, এবং এক একটি গ্রহের সঙ্গে এক একজন দেবী দেবতাদের সম্পর্ক রয়েছে। তো এই সংখ্যা দ্বারা মানুষ তার জীবনে
জীবনে অনেক উন্নতি করতে পারে, জীবনে অনেক সাফল্য নিয়ে আসতে পারে। তো এই সংখ্যাটিকে লিখুন, লিখে আপনার পকেটে রাখুন এবং আপনার জীবনে দেখবেন কিছুদিনের মধ্যে উন্নতি আসা শুরু হবে, মা লক্ষ্মী স্থির হবে, সঞ্চয় বৃদ্ধি পাবে, উপার্জন আপনার বৃদ্ধি পাবে, বিভিন্ন অপরচুনিটি আপনার সামনের থেকে চলে আসবে। তো এই কাজটিকে করুন। তবে পূর্ব বলেছি, যখনই কোনো প্রতিকার করবেন প্রতিকারটির প্রতি ভক্তি বিশ্বাস রেখে করবেন, অন্যথা সন্দেহ সংকোচ থাকলে আপনার সে প্রতিকারের দ্বারা আপনি ভালো রেজাল্ট আপনি নাও পেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।